तो आज मेरे साथ माँ है। माँ से हम कुछ कुछ चीज़ें पूछेंगे और जानने की कोशिश करेंगे, क्योंकि उस जनरेशन की बहुत सारी चीज़ें, अच्छी चीज़ें हैं जो अभी नहीं हैं। तो अब हम जानना चाहेंगे सबसे पहली बात कि माँ का उम्र लगभग 60 के बराबर हो चुका है, लेकिन माँ को शुगर, बीपी या कोई बीमारी नहीं है। तो माँ बांग्ला में कंफर्टेबल है, इसीलिए बांग्ला में माँ आंसर देगी। मैं हिंदी या बांग्ला दोनों में पूछूंगा। तो তোমার 60 বছরে এখনো মানে কোনো রোগ জ্বালা নাই, মানে এরকম কি করে হয়? আমি বরাবর কাজ করেছি বাড়িতে, বরাবর। আচ্ছা। আর খাওয়া দাওয়াতে কি খাও? খাওয়া দাওয়াতে বেশি আমি ভাতে খাই। ভাত, আজকাল শাকসবজি, হুম, তরকারি পাতি সবকিছুই খাই। কোনোটা না খাওয়া লই যে এটা আমি খাবো না। আচ্ছা। তো মানে আসল হলো যে খাটানো তখনকার দিনে হবে। যেমন মসলা শিল নোড়াতে পিষতাম, গুঁড়ি করতাম, চাল ফুলিয়ে ভিজিয়ে তো এইগুলো তো ঢেঁকিতে। এখনকার যুগে আর কেউ না, করেও না, করা মেহনত হবে না। মেহনত করা মানে সত্যি শরীরের জন্য খুবই ভালো। তো যদি যেমন বাইরে যাদের আজকাল শিলনোড়া নাই বা ক্ষেত বাড়ি নাই, তো তাদেরকে তো কোনো তো করতে হবে, জিম করুক, এক্সারসাইজ করুক। কেননা 90% ফ্ল্যাটে রয়েছে বাইরে শহরে। তো তাদের না ক্ষেত আছে, না বাড়ি আছে, না কুছ। তো কি করে ও তারা নিজের শরীর ঠিক রাখবে? শরীর ঠিক করার জন্য জিমটা জরুরি নয়, যে জিমের জন্য পয়সা চাই। পয়সা আসে তবে সে জিম তো করছে। জিম তো মানে শরীর তো ভালো না থাকলে সে পয়সাটা যেমন দিয়ে কি করবে? অনেকে কাজের লোক রাখে, সেই হুম, কাজ লোকটাকে না রেখে নিজেই আমি কাজ করলাম, সেটা আচ্ছা। শরীরের জন্য খুবই ভালো, মানে পয়সাও বেঁচে গেল হুম, আর শরীরের জন্য ম্যান তো মানে মেন যে কাজ করলে ভালো থাকে। ভালো থাকে। হ্যাঁ, আচ্ছা, যেমন তুমি আসা যাওয়া একাই কোথাও করতে পারো, মানে এখন না, আগে থেকেই। তো এটা কি করে, মানে অনেক মহিলা এখনো বাইরে বেরোতে পারে না, তো এটা কি করে শিখেছো? আমাদেরও শ্বশুর বাড়িতে যখন মেয়ে ছেলে মানে বাইরে বেরোতাম না, কিন্তু তখনকার দিনে আমি একলা বাপের বাড়ি, ছেলে মেয়েদের ডাক্তারখানা, কোনো কিছু প্রয়োজন হলে আমি নিজেই সামলে নিতাম। সাহস ছিল। আর কারো উপর নির্ভর আমার কোনোদিনই ছিল না, যে আমি, আমার স্বামী তো ছুটি নেই, কেউ আমার গার্জেন বলতে এরকম ছিল না, যে শাশুড়ি কি দেওয়ার মানে বাড়ি। আর ওটা অভ্যাস হলে আমি কোনোদিনও বেরোতেও পারতাম না, আমাকে এসে একলা সব সামলাতে হয়েছে। আচ্ছা, তো শুনি যেমন তুমি পয়সা অনেক সেভিং করো। তো মানে যেমন 10 টাকা, 20 টাকা, 50 টাকা এরকম ছোট ছোট অ্যামাউন্ট যখন যথা পাও সেভিং করো খরচা না করে। তো এরকম কোনো ঘটনা হয়েছে যে ছোট ছোট অ্যামাউন্ট করে অনেক টাকা জমা হয়েছে? হ্যাঁ, পয়সা আমি কখনো আমি আমার হাজবেন্ড মানে বেতন হলো দিলাম কি ঘর খরচা একটু চালাবে, পয়সা আমি কব পাইনি। কিন্তু যেমন আমার বাড়িতে তরকারি হতো, সেই বেগুন বিলাতি তখনকার দিনে দাম কম, কিন্তু আমি সব তুলে বিক্রি করে কিছু পয়সা রাখতাম, দুধ বিক্রিও করতাম। একবার গায়েও বাছুর কিনলাম, 3,000 টাকা তখনকার দিন আমার ছিল। হ্যাঁ, হুম। তো পয়সা রাখতে মন চাইলে না জানিয়ে পয়সা রাখা যায়। আর পয়সা এলো আর খরচা করলাম তো কোনোদিনই তার কাছে থাকে না। এখনকার যুগে দেখছি লোকের আমদানি আঠান্নি খরচা রুপিয়া। তো এরকম কি করে হচ্ছে কি লোকের ইনকাম আসছে কিন্তু খরচা তার থেকে বেশি হচ্ছে, সবারই এই কেসে হচ্ছে। বিবেক থাকা দরকার, যে আমার 10 টাকা যদি আমার বাড়িতে আসছে আমদানি, আমাকে ভেবে নিতে হবে যে 10 টাকার মধ্যে আমার 2 টাকা বাঁচাতে হবে। তা মন চাইলে মানুষ সবকিছুই পারে। 1 লাখ বাড়িতে আসছে, কিন্তু যদি বলে 1 লাখ আসছে, আমি গাড়ি নিলাম, এসি চালাইলাম, সবকিছু সেইভাবে লোকজন রাখলাম, তো পয়সা এলো আর গেল। কত মিনিমাম প্রত্যেক মাস একটা গ্রামে থাকতে গেলে কত মিনিমাম একটা 5 জনের ফ্যামিলিকে এখনকার যুগে চাই? আর একটা শহরে যদি থাকে তো মোটামুটি কত 5 জনের একটা পরিবারকে সাধারণ খাওয়া দাওয়া পড়াশোনা করে কত প্রত্যেক মাস কামাতে হবে? গ্রামে কত আর শহরে কত মোটামুটি? যেমন তেল মশলা পয়সা হইলে মানুষ বেশি, যেমন আজকে শখ হইলো চপ সাপোজ ছাগলাম, এই সেগুলো 10,000 কেউ সাপোজ যদি কামায় দশ তাহলে হাজারও চলে, আর 50,000ও কামাইলো তার বাড়ি, যার যত নিজেকে ভাবতে হবে যে আমার কত ইনকাম, তার থেকে কিছু বচত করার দরকার। কোনো বড় কাজ করতে হলে সে পয়সা তখন কাজে লাগে। আচ্ছা, অনেক লোক দেখছি আজকাল একটা সিস্টেম চলেছে যে সব জিনিস ইএমআই, ইএমআই মানে ব্যাংক থেকে লোন নিয়ে দিল আর কাটিয়ে কাটিয়ে, যেমন গাড়ি হলো, বাড়ি হলো, সব কিছু দেখছি, মোবাইল, সব ছোট ছোট জিনিস মানে লোন থেকে নিয়ে নিয়ে কিনে নিচ্ছে। এটা কি ঠিক না? এটা না না, করা এটা উচিত। ঠিক নয়, একেবারে না। হুম, যেটুকু আমার নিজে, যদি আমার যেটুকু রোজগার আছে সেইটার উপরে আমি ভর করবো, কেন নেবো লোন?
আমার বাড়িতে হাজবেন্ড আমার কোনোদিনই লোন নেয়নি। তো যদি অনেক লোক ভাবে যে ন হবে নট ইন ঘি ন হবে রাধার নাচ, মানে যদি আমি ঘর করতে যদি জমা করি টাকা, তো আমার 25, 30, 40 লাখ টাকা জমা হবে না, আমি ঘর কিনতে পারবো। সেই জন্য অনেক লোক কি করে, তো 5, 10, 15, 20 যে আছে যেটা দিয়ে ঘরটা কিনেলে আর বাকি লোন করে। তো এটা ঠিক? হ্যাঁ, ঘর মাথা ছাড়ানোর জন্য যদি ওইটা ঘর লোন, মানে ঘর আচ্ছা, জরুরি, মানে সে ঘরের জন্য, ঠিকই করে, ঘরের ঘরের জন্য জন্য। যদি হ্যাঁ, করছে তাহলে হ্যাঁ, লোন নেওয়াটা কোনো খারাপ নয়। খারাপ তার না। ছাড়া কোনো জিনিসের লোন নেওয়াটা যেমন খারাপ। বিজনেস গায়ে নিলাম, বাছুর দিলাম, আরো কিছু দিলাম, হুম, সেটা জরুরি নয়। ঘরের আচ্ছা, জন্য বটে, একটা ঘর আচ্ছা, সাধন চাই। আচ্ছা। যেমন তুমি পূজা পাঠ অনেক করো, মানে জ্বর হোক, বৃষ্টি হোক, ঠান্ডা হোক, মানে ডুব দাও আর পূজা পাঠ করো। তো এইটা কোথা থেকে মোটিভেশন পেয়েছো? এটা থেকে কি সত্যি কোনো লাভ আছে? লাভ তো আছে ঠাকুরের কৃপাতে। ঠাকুর যেমন তাকে বলে যে আজ আমার ভক্ত ভালো না থাকলে পুজো কি করে পাবো, এটা আমি স্বাভাবিক ভেতর থেকে আমি বিশ্বাস করি। আমার যখন 17 বছর বয়স শ্বশুরবাড়ি এসে গেলাম, আমার বাপের বাড়িতে শিব মন্দির আছে, দুর্গা মন্দির আছে, কোনোদিনই পুজো টুজো করতাম না। স্কুল লাইফ তো, পড়ালেখা করেছি, মা রান্না করে দিত, স্কুলে যেতাম। বিয়ে হওয়ার পরে জানতাম যে শ্বশুরবাড়িতে সব কাজ করতে হয়, মশলা বাটতে হয়, রান্না করতে হয়, থালা মাজতে হয়, বাসন ধুতে হয়, শাশুমাকে পায়ে তেল দিতে হয় বড়দের, এগুলো ছিল। জল ভরতে, সবকিছুই সবাই আগে খাবে, পেছু বৌমা পরে খাবে, এগুলা ছিল তখনকার দিনে। আচ্ছা, তোমার হিসাবে কোন বৌমাটা ভালো? একটা বৌমা বিয়ে করে এলো আর নিজের মেহনত করে কোনো চাকরি পেয়ে টাকা কামালে লাগলো, সেই বৌমাটা ভালো হবে, না কোনো বৌমা যেটা তুমি করেছো যেরকম সেরকমই কাজগুলা করে? না, আমি তো বলবো যে বিয়ে করে এলো আর একটা চাকরি করলো, ওটা অনেক বড় জিনিস, আচ্ছা, ওইটাই ভালো। মানে তুমি মোটিভেট করছো। অনেক বৌমা, অনেক ফ্যামিলি দেখি যে বিয়ে যদি লড়কি কোনো কাজ করে, তার হুম, রিস্তাটা অ্যাকসেপ্ট করে না, যে না কাজ ছাড়তে হবে না, বা কাজ করবে না, এরকম না, মানে তুমি চাও না? কারোর লাইফ বরঞ্চ বানানো, মানে গড়ে দেওয়াটা উচিত। সে আচ্ছা, একটা লাইফ বানিয়ে এসেছে, এটা তো অনেক বড় ভুল। আচ্ছা, আচ্ছা। তোমার একটা আছে প্রশ্ন, যে যেমন বেঙ্গলি কালচার আর ঝাড়খণ্ড কালচারে অনেক ডিফারেন্স আছে। বেঙ্গলিতে আনন্দ ফুর্তি, দুর্গাপূজা, মাছ ভাত, আর ঝাড়খণ্ডী কালচারে ওই মানে নেক নিয়ম, এই বন্দি সেই পাবন্দি, এটা করবে না এটা করবে না। তুমি ওইখান থেকে এটা চেঞ্জ, নিজেকে শিফট কেমন করে করলে, আর কত কষ্ট হলো এটা করতে? আমার মনে হয় ওইগুলো কোনোদিনই হয় না। আমি জানি যে আমার এটাই বাড়ি, যে বলছে সেটাই আমি শুনে এসেছি, ওইটাই আমার খুশি লাগতো। আচ্ছা, আজকাল যেমন এই ম্যারেজ লাইফে এত মানে মানুষের সমস্যা হচ্ছে টাকা থাকতে পরেও, তো এটা মেন কারণ কি বুঝতে পারছো তুমি, যে তখন টাকা ছিল না সেটা একটা মানা যায়, কিন্তু লোকের যাদের টাকা পয়সা আসছে সব কিছু ভালো, তাও যে পারিবারিক অশান্তি, এটার মেন কারণ কি বুঝতে পারছো তুমি? নিজের মধ্যে নিজেকে ঠিক থাকতে হবে, সবাইকে ভালোবাসতে হবে। যে যেমন আমি ভালো, তো সবাইকে ভালোবাসবো, ভালো জ্ঞান দিব। আর যদি বাড়িতে কোনো বৌমা মানে একটা দুষ্ট ধরনের এলো, আমি একলা খাবো, আমি একলা থাকবো, আমি একলা, মানে হয়তো কষ্ট সবাই পাচ্ছে, কম জিনিসে কষ্ট, সবাইকে নিয়ে চলে চলে গেল, তো সেই পরিবার শান্তি থাকে। আচ্ছা, তোমার এই যে দহেজ প্রথা, যে মেয়েকে বিয়ের সময় টাকা দিতে হয়, এটা নিয়ে কি মানে একটা বিবেচনা আছে? যেমন বিয়ের দিনে মানে টাকা দিতে হচ্ছে মেয়ের বাবাকে, এটা নিয়ে তোমার কি একটা মতামত? এখনকার দিনে তো মেয়ের বাবা ওইরকম নেই যে টাকা দিতেই হবে তবে বিয়ে হবে। এখনকার হচ্ছে জ্ঞান এসে গেছে মেয়েদের। ছেলের বাবা ছেলেকে বিয়ে দিতে চাইছে, আর মেয়ের বাবা এখন স্বাধীন হয়ে গেছে অনেক। আচ্ছা, মানে আগের মতন নেই ওরকম, না, মানে এখন আরো ভালো হয়েছে। হ্যাঁ, আচ্ছা, তোমার ইন্টার কাস্ট ম্যারেজ বা ম্যারেজ যেটা লাভ ম্যারেজ, এটা নিয়ে তোমার কি একটা, এই যে অনেকজন দেখছেন ইয়াং জেনারেশন নিজের পছন্দ করে নিজের অন্য কাস্টে বা যথায় যে আর হচ্ছে বিয়ে করছে, এটা নিয়ে তোমার কি মতামত? পছন্দ করো কিন্তু অন্য কাস্টে যাওয়াটা উচিত না, আমি বলবো। আচ্ছা, মানে এটা এটা অনেক নিয়ে, বড় ডিসিশন সে লিখছে। আচ্ছা। আর তোমার কোনো তিনটা মানে অ্যাডভাইস যেটা এখনকার যুগের ছেলে মেয়েদিকে তুমি বলতে চাও, যে এটা করলে তার জীবনটা ভালো হবে? আমি তো বলবো ছেলেরা যেমন দেখে শুনে তো হয়। যেমন আমার ছেলে বাড়িতে যতদিন থাকলো ছোট, তো মা বাবা, নর্মাল জেনারেল, হ্যাঁ, জেনারেল সমাজকে কি মেসেজ দিতে চাইছো, তিনটে জিনিস? তিনটে জিনিস বলবো যে আমি নিজের ছেলে, যদি ছেলে কি মেয়ে হোক, নিজে ঠিক থাকলাম, ঠিক থাকতে দেয় না,
মানে বন্ধুত্ব হয়তো কেমন করে মিল হবে? আমি যেটা খাচ্ছি সেটা তুমি খাও, আমি হয়তো বড় ঘরের ছেলের সাথেই ওর মানাবে, ও দামি দামি খাবার খাবে, দামি দামি করবে। আর গরিব ঘরের ছেলে সেগুলো দেখেনি শুনেনি, তো গরিব ঘরের ছেলে বড় ছেলে ঘরে মানে কখনো মেল হয় না। ফ্রেন্ডশিপ হামেশা নিজের ক্লাসের সঙ্গে করতে হ্যাঁ হয়, যে হয়তো যে লেভেলে, হ্যাঁ যে যেমন যদি কারো বাবার আমদানি 1 লাখ, তো হ্যাঁ 1 লাখের সঙ্গে ফ্রেন্ডশিপ হওয়া উচিত। কারো হ্যাঁ 10,000, তো 10,000 সঙ্গে ফ্রেন্ডশিপ, এটা। আর হ্যাঁ, তা ঠিক চলবে। সেকেন্ড, আর সেকেন্ড হচ্ছে নিজের টাইম লস না করে পড়ালেখা, ছোট থেকে পড়ালেখা করলে, যেমন পয়সা তো জরুরি আছে রোজগারের জন্য, কিন্তু যে ছেলে মেয়ে বুঝিয়ে দিল যে ভবিষ্যৎ পড়ালেখা। মানে নিজের, আচ্ছা, অনেকজন পড়ালেখাতে মন যদি না লাগে, যেমন পড়ালেখা থেকে তো চাকরি আছেই, অনেকজন আজকাল দেখছি ইউটিউব থেকে করছে বা অন্য জিনিস থেকে, তো পড়ালেখা যদি ওর মন না আছে তাহলে option- মন না আছে সেটা ও নিজে তখন কাউকে গার্জেনদেরকে বলতে পারবে না যে পড়ালেখা মানে করায়নি। সময়টা বেস্ট না করা যায়, যেতে হ্যাঁ ভালো লাগে ও করুক হ্যাঁ যেমন। করুক। আর থার্ড, থার্ড হচ্ছে যে নিজের শরীরের জন্য সকালে উঠবে, যে পাবে সেটা খাবে, আর স্নান করা জরুরি। আচ্ছা, মানে সাফ সাফাই। আর হ্যাঁ, এটা ঠিক আছে। আবার আমি তো ডাক্তারখানা কোনোদিনই যাই না। ডাক্তারখানা কাকে বলে? আমার হ্যাঁ গলাতে লেগে যায়, ওই দাঁত নেই, হুম হুম। চিবাতে পারি না, আর 30 বছর আমার দাঁত নেই। তো যদি দাঁত না থাকে, তোমার এত সুন্দর হেলথ আছে, দাঁত থাকলে তাহলে কত সুন্দর হেলথ থাকতো। ঠিক আছে, ধন্যবাদ। আবার একদিন কোনোদিন পডকাস্ট করবো, আরো কিছু জানতে পারবো। ধন্যবাদ।